রাসূলুল্লাহ এই জমিন আগমন করছেন, এটা আমরা লাগি সবচেয়ে বড় আনন্দের কারণ, ঠিক না বেঠিক? এর চেয়ে বড় কোনো আনন্দের কারণ হইতে পারে না। কারণ যদি রাসূলুল্লাহর আগমন না হইতো এই জমিনও কোনো মানবর অস্তিত্ব থাকতো না, ঠিক না বেঠিক? আর রাসূলুল্লাহ যে সময় তাশরীফ আনছেন ১,৫০০ বছর আগে, অনেকেই জানেন তখন কিতা আছিল, আইয়ামে জাহিলিয়াতুর যুগ আছিল। তখন কন্যা সন্তানরে ওই অলক্ষী মনে করতাম মানুষে, সিলেটি ভাষায় কইরাম, কন্যা সন্তান জন্ম নিলে এটা অলক্ষী মনে করিয়া জিততা, কন্যা সন্তানরে নিয়ে দাফন করতা। বাবা হোকা নাউজুবিল্লাহ। এখন হোকা চাই আমরা পৃথিবীতে আইছি কিলান বলে আমরা আল্লাহ আমরা জমিনে ফাটাইবার আগে মার পেটও রাখছেন এবং মার পেট থেকে আমরা পৃথিবীতে আগমন করছি। এখন যদি সব কন্যা সন্তানরে মারিয়া এইভাবে পৃথিবী থাকি মায়ের জাত নারীর জাতরে যদি নিশ্চিন্ন করা হয়ে যাইত, তো পৃথিবীতে আর কোনো মানুষের অস্তিত্ব থাকলো নেই। তো তুমি যে মিয়া সাহেব আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিরায়, যদি আমার নবীর মিলাদ না হইতো তুমি মিয়া সাহেবের জন্ম হইতো না, ঠিক না বেঠি? আজকে কোরআন শরীফ তুকাইন যে মিলাদুন নবীর দলিল কোরআনও আসেনি, হাদিস শরীফও আসেনি বলে আসেনি। আল্লাহর নবীর মিলাদ, অন্যান্য নবীর মিলাদ কোরআনও আছে, হোক মারহাবা। ঈসা রুহুল্লাহর মিলাদ কোরআনও আছে না নাই? মুসা কালিমুল্লাহর মিলাদ কোরআনও আছে না নাই? হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ কোরআনও আছে না নাই? মরিয়ম আলাইহিস সালামের মিলাদ কোরআনও আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ কোরআনও আছে না নাই? আমরা কোরআনও খালি আমার নবী না, অন্যান্য নবীরও মিলাদ পাই না? আর যারা পায় না তার চৌক পাওয়ার নাই।